আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে একটি আইপি অ্যাড্রেস দেওয়া থাকলে সেখান থেকে খুব সহজে নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস অ্যান্ড সাবনেট মাস্ক বের করতে হয়। এই আইপি অ্যাড্রেস থেকে আমাদেরকে এই তিনটা জিনিস বের করতে হলে কিছু জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন মনে রাখতে হবে স্ল্যাশের পর যা থাকবে অর্থাৎ স্ল্যাশ সহ এই অংশটাকে আমরা বলবো CIDR প্রিফিক্স। এখানে যে আইপি অ্যাড্রেস দেওয়া আছে ওটা ফার্স্ট আমি খাতা লিখব। ফার্স্ট লিখি সলিউশন ওয়ান 72.16.31.30 আর এটা হচ্ছে প্রিফিক্সটা, ঠিক আছে। এটা সলভ করার জন্য আমাদেরকে মূলত জানতে হবে এটাকে মূলত বলা হয় ফার্স্ট অক্টেট, এটাকে সেকেন্ড অক্টেট, এটাকে থার্ড অক্টেট, এটাকে 4 অক্টেট বলা হয়। আর প্রত্যেকটা অক্টেটকে আমি চিনবো এই ডট, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। ফার্স্টে যেটা থাকবে ওটা ফার্স্ট অক্টেট ডট, তারপরে হচ্ছে সেকেন্ড অক্টেট ডট, তারপর থার্ড অক্টেট ডট, ফোর্থ অক্টেট, ঠিক আছে। প্রত্যেকটা অক্টেট আমার 8 বিট করে, প্রত্যেকটা অক্টেট আমার 8 বিট করে। তাহলে এখানে থাকবে 8 বিট, এখানে 8 বিট, এখানে 8 বিট, এখানে 8 বিট, চারাটা 32 বিট। টোটাল আমার টোটাল আইপি অ্যাড্রেসের মধ্যে আমার 32টা বিট থাকবে। এতটুকু তো ক্লিয়ার না? যখন আমি নেটওয়ার্ক অ্যাড্রেস বের করব এবং কোয়েশ্চেনে যদি আমার প্রিফিক্সটা দেওয়া থাকে, প্রিফিক্স 23 আমাকে বলে দিয়েছে, দ্যাটস মিন আমাকে বলে দিয়েছে যে 23টা নেটওয়ার্ক বিট হবে। একটা আইপি অ্যাড্রেসে নেটওয়ার্ক বিট এবং হোস্ট বিট থাকে, ঠিক আছে, অর্থাৎ নেটওয়ার্ক পার্ট থাকবে এবং হোস্ট পার্ট থাকবে। সো আমাকে একটা আইপি অ্যাড্রেস দেওয়া থাকবে, সেখান থেকে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে বলবে। তখন আমার এই প্রত্যেকটা অক্টেটকে 8 বিট বাইনারিতে কনভার্ট করতে হবে। 172 এর 8 বিট বাইনারি ফর্ম, 16 এর 8 বিট বাইনারি ফর্ম, 31 এর 8 বিট বাইনারি ফর্ম, 30 8 বিট বাইনারি ফর্ম বের করতে হবে। সো দেখেন কীভাবে বের করবেন। দেখেন 8 বিট বাইনারি ফর্ম লেখার সিস্টেম হচ্ছে 1 2 4 8 16 32 64 128। তো এই 172-এর বাইনারি ফর্ম 8 বিটের এটা হবে, 16-এর 8 বিট বাইনারি ফর্ম এটা, 31-এর 8 বিট বাইনারি ফর্ম এটা, অ্যান্ড 30-এর 8 বিট বাইনারি ফর্ম এটা। এখন আমি জাস্ট এই বাইনারি ফর্মগুলো এখানে লিখব। দেখেন আমার 172-এর 8 বিট বাইনারি ফর্ম হচ্ছে 10101100 ডট। আমার 16-এর 8 বিট বাইনারি ফর্ম হচ্ছে 00010000। দেন আমার 31-এর 8 বিট বাইনারি ফর্ম হচ্ছে 000111111। অ্যান্ড আমার 30-এর 8 বিট বাইনারি ফর্ম হচ্ছে 000111110। এভাবে আমরা যে আইপি অ্যাড্রেস দেওয়া থাকবে তার 8 বিট বাইনারি ফর্ম করে আমরা বের করবো প্রত্যেকটা অক্টেটের, ঠিক আছে। যেহেতু আমার কোয়েশ্চেনে প্রিফিক্সটা দেওয়া আছে, সো মাথায় রাখতে হবে আমার 23 বিট অর্থাৎ 23টা ঘর বা বিট আমার নেটওয়ার্ক বিট, ঠিক আছে। সো দেখেন এখানে 23 পর্যন্ত আমরা নেটওয়ার্ক বিট ধরে নিব। সো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23, অর্থাৎ এতটুকু পর্যন্ত আমাদের কি নেটওয়ার্ক বিট। দেন বাকিগুলো হচ্ছে আমার হোস্ট বিট। আরেকটা কথা মনে রাখতে হবে, নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার সময় অবভিয়াসলি এই জিনিসটা মাথায় রাখতে হবে, নেটওয়ার্ক অ্যাড্রেসে হোস্ট বিট 0 হবে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সুতরাং থার্ড অক্টেটের লাস্ট বিট 1 থেকে আমাদের 4th অক্টেট টোটালি
হোস্ট বিটের আন্ডারে পড়েছে, সুতরাং আমাদের হোস্ট বিট 0 হবে। কেন? কজ নেটওয়ার্ক অ্যাড্রেসের রুলস হচ্ছে তার হোস্ট বিটগুলো 0 হয়। সুতরাং এখন আমাদের লাস্ট কাজ হচ্ছে এই অংশটাকে জাস্ট আমরা ডেসিমেলে কনভার্ট করব। এটার ডেসিমেল কি 172, এটার ডেসিমেল কি 16, এটার ডেসিমেল কি, এটার ডেসিমেল হচ্ছে 30 অ্যান্ড 0 ডেসিমেল কি 0। সুতরাং এটাই হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। তাহলে আমরা লিখতে পারি নেটওয়ার্ক অ্যাড্রেস 172.16.30.0 ইজ দ্য আনসার। এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। এখন এইটারই আমি যদি ব্রডকাস্ট অ্যাড্রেস বের করি, যেহেতু এখানে 23 দেওয়া আছে প্রিফিক্স, সুতরাং 23 বিট অথবা ঘর পর্যন্ত আমরা নেটওয়ার্ক বিট ধরে নেব, বাকিগুলোকে আমরা হোস্ট বিট ধরে নিব। আমরা 23 ঘর পর্যন্ত নেটওয়ার্ক বিট ধরে নিব, বাকিগুলোকে আমরা হোস্ট বিট ধরে নিব। এখন ব্রডকাস্ট অ্যাড্রেসের জন্য শুরুতে এই দুটো লাইন লিখবেন, দেন এখানে আসবেন, এই লাইনটা নেবেন না, ঠিক আছে? আমাদেরকে মনে রাখতে হবে ব্রডকাস্ট অ্যাড্রেসের বেলায় ব্রডকাস্ট অ্যাড্রেসের হোস্ট বিট 1 হবে। কি হবে? হোস্ট বিটটা 1 হয়ে যাবে। সুতরাং দেখেন এখানে আমাদের হোস্ট বিট কোথা থেকে শুরু? এই যে 1 থেকে। থার্ড অক্টেটের লাস্ট বিট থেকে ফোর্থ অক্টেট ফুল হচ্ছে আমাদের হোস্ট বিট। সুতরাং আমাদের জাস্ট হোস্ট বিটগুলোকে 1 বানাই দিব, ঠিক আছে? বাকিগুলো যেমন আছে, অর্থাৎ নেটওয়ার্ক বিটগুলো যেমন আছে তেমন লিখবো। তো দেখেন এই লাইন থেকে এই লাইন আসবেন, যা আছে তা লিখেন 10101100 ডট, এই জায়গাটা পুরো লিখেন। সেকেন্ড অক্টেট পুরোটা লিখবেন 0000। থার্ড অক্টেটের লাস্ট বিটের আগ পর্যন্ত অর্থাৎ 7 বিট পর্যন্ত ঠিক লিখবেন 00011111। আর এই যে এই লাস্ট বিটটা থেকে বাকি সবগুলো হচ্ছে আমরা কি করব? ব্রডকাস্ট অ্যাড্রেসের জন্য 1 করে দিব। যেহেতু এটা 1 আছে তো ওটা 1ই লিখবো, 1 তো করার দরকার না, 1ই দেওয়া আছে অলরেডি, তার বাকিগুলোকে 1 করে দেবেন। 2 3 4 5 6 7 8। এখন এইটার আমরা ডেসিমেল ফর্ম বের করব। এটার ডেসিমেল ফর্ম কি বলেন তো? ওই আগেরটাই 172, রাইট? এটার ডেসিমেল ফর্ম হচ্ছে কি বলেন? 16, কারণ আগেরটাই। বাট এটার ডেসিমেল ফর্ম হয়ে যাবে কত বলেন তো? এটার ডেসিমেল ফর্ম হয়ে যাবে 30 অ্যান্ড সবগুলো 1-এর ডেসিমেল ফর্ম কিন্তু 255। এটা মাথায় রাখতে হবে, কেমন? তাহলে আমাদের এটাই হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। এটা হচ্ছে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস। এভাবে আপনারা নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস বের করবেন। এখন আমাদেরকে ওই আইপি অ্যাড্রেসটা থেকেই, মানে যে কোশ্চেন দেওয়া ছিল ওটাই আমি এখানে আবার লিখলাম, সাবনেট মাস্ক বের করতে হবে। সাবনেট মাস্ক বের করা অনেক ইজি। আমাদেরকে দেখতে হবে প্রিফিক্স দেওয়া আছে কি না। যেহেতু প্রিফিক্স দেওয়া আছে তাও 23, সুতরাং আমরা তো এটা জানি যে প্রত্যেকটা অক্টেট 8 বিট করে, রাইট? সুতরাং 23 ঘর বা 8 বিট পর্যন্ত আমরা 1 লিখব। তো যেহেতু 23 প্রিফিক্স, সুতরাং আমরা কি করব? 23টা 1 লিখব। তা আর প্রত্যেকটা অক্টেট হচ্ছে 8 বিট করে। তো দেখেন এখানে 23টা 1, তত ফার্স্টে 1 2 3 4 5 6 7 8। ফার্স্ট অক্টেট শেষ, সেকেন্ড অক্টেট 1 2 3 4 5 6 7 8। তো 8 8 কত? 16 ঘর হয়ে গেছে না? 16টা বিট হয়ে গেছে না? দেন থার্ড অক্টেট 16 17 18 19 20 21 22 23। বাকিগুলো কী করবো? যেহেতু 23 দেওয়া, তো আমার তো অক্টেট 4 অক্টেট পর্যন্ত, তাই না? তো আমাদের থার্ড অক্টেটে কয়টা হয়েছে? 7 বিট হয়েছে, বাকি আরেকটা বিট রয়ে গেল না? এখন আমরা 23 ঘর বা বিট পর্যন্ত 1 লিখবো, বাকিগুলোকে আমরা 0 দিয়ে ফুলফিল করবো, ঠিক আছে? দেন বাকিগুলো দেখেন এখানে আরেকটা বিট দিলেও 4 বিট 0, বাকিগুলো 0 0 1 2 3 4 5 6 7 8। এখন এটাকে জাস্ট আমরা ডেসিমেলে কনভার্ট করবো। মনে রাখতে হবে যখন 8টা 1 হয় তার ডেসিমেল 255টা মুখস্থ রাখবেন, কেমন? সবগুলো 1-এর ডেসিমেল ফর্ম হচ্ছে 255, এটার ডেসিমেল ফর্ম হচ্ছে 254।
আর সবগুলো জিরোর ডেসিমাল ফর্ম হচ্ছে 0, সুতরাং এটাই হচ্ছে আমার সাবনেট মার্কস। ঠিক আছে, এই যে দেখেন কত সহজ।